কখন বলেন? রাতের শেষ ভাগ। কোন সময়? শেষ ভাগে। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? তো যাদের লাগবে এরা উঠে চায় আল্লাহ দেও, আর যাদের লাগে না এরা ঘুমায়। এরা কি? তোমার গুনাহ মাফের দরকার, উঠো। তোমার ব্যবসায় সমস্যা, ব্যবসায় বরকত দরকার, আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। এরে যুবক, আমার মাওলার কাছে যারা চাইছেন, আমার মাওলা কাউকে ফিরাইয়া দেন নাই। কয়দিন আর বাহাদুরি করবা? আমার মাওলার মতো দয়ার মালিক আর কই পাবি? আজকে তুমি যার পিছনে ঘুরিয়া ঘুরিয়া নবীর আদর্শরে জবাই করলা, ওই লোকটা তোমার কেমন আপন? একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইলটা বন্ধ। আর যদি তুমি স্বার্থে আঘাত লাগাও, দলের সদস্য পদ থেকে শুধু নাম কাটে না, কল্লাও কেটে দেয়। আর আমার আল্লাহ কয় যাইস না, আমি আল্লাহ, তোরা ছাড়া আমার আপন কেউ নেই, আসো। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমার দরবারে ফিরিয়ে আসো। কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না জাহান্নামের আগুনের মধ্যে তুমি পুড়িয়া ছাই হবা। কারণ আমি তোমারে বানাইছি, জানি তুমি এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, আজকে তুমি ঘরের ভিতরে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, মশার জ্বালায় মশারি ছাড়া ঘুমাইতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, কেমন করে তুমি বরদাস্ত করবা, সহ্য করবা? আমার মাওলার মতো আপন কেউ নাই। আমার আল্লাহ কয় আমার কাছে ক্ষমা চা, আমি খুশি হইয়া তোর জীবনটারে পবিত্র বানাবো। জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, কারণ আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। সাহাবায়ে কেরাম এত ইলম আর আমল আর তাকওয়ার পরও জীবনটা কান্নায় কাটালেন, কারণ এদের অন্তরে আমার মাওলার আযাবের ভয়টা এমন ভাবে ঢুকছে, হাঁটতে চলতে ভয় পাইতে, না জানি আমাকে জাহান্নামে দেয়, আমার উপায় কি হবে? ও মানুষ, এত বয়ান, এত বয়ান, এত বয়ানের পরেও কি তোমার দিলটা নরম হবে না? আমার মাওলার দিকে তোমার মনটা কি আগাবে না? তুমি আর কত নামাজ সারা জীবন কাটাবা? জীবনে তো কম গুনাহ করো নাই, রাগ কইরা জিদ কইরা কত গুনাহ করছো। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ভাই বোনের হক নষ্ট করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, গরিবের সাথে জুলুম করেছো, জিদ কইরা কইরা গুনাহ করছো। আর কত করবা? এবার ফিরিয়ে আসো। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, এবার তওবার দরজায় আসো। জীবনে তো দাড়িটা কম কাটো নাই, আর কত কাটবা? একটু এখন তওবা করে নাও। আমার মতো হুজুর হইতে বলি না, তোমার লাইনে থাইকে তুমি নামাজ পড়ো, নবীর তরিকায় চলো, আল্লাহর আযাবের ভয়ে কান্না করো। আল্লাহ কোরআনেও বলেন, ও মানুষ, তোদের অন্তর কি পাথর থেকে খারাপ হয়ে গেল নাকি? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া।
ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অন্তর কি পাথর থেকেও নিকৃষ্ট হয়ে গেল? অথচ পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যারা আমার মাওলার ভয় কান্না করে নহর জারি করেছে। ওই যে পাহাড়ে ঝর্ণা দেখতে সিলেটের জমিনে যাও, ওরা আসলে পানির ঝর্ণা না, আমার মাওলার আযাবের ভয়ে ওরা কান্না করে। কোরআনের আয়াত, আমার মাওলার আযাবের ভয়ে কান্না করে। আবার এমন কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, ওই পাথরগুলো ফেটে ফেটে পানির টপকাইয়া ফোঁটা পড়ে মাওলার আযাবের ভয়। ওয়া ইন্না মিন খাশিয়াতিল ওয়া ইন্না লামা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার কিছু পাথর আছে আমার মাওলার ভয়ে লাফায়। যেই পাথর 10 জন 20 জনে নাড়াইতে পারে না, ওই পাথর পাহাড়ের চূড়ার থেকে লাফ দিয়া ভিন্ন জায়গায় চলে যায়, একমাত্র কারণ আমার মাওলার আযাবের ভয়। একটা পাথর মাওলার আযাবের ভয়ে যদি কান্না করে, ওরে মানুষ, যার দিলটা মোমের মতো নরম হয়ে যাবে, ওই বান্দা কেন আমার মাওলার আযাবে লাফাবে না? পাথর যদি লাফায়, মানুষ কেন লাফায় না? এই আয়াত নিয়ে যদি গবেষণা করতা, তাহলে আল্লাহর পাগলেরা লাফায় কেন, কোনো প্রশ্ন করতা না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मूसा नबी একদিন পাহাড়ের পাদদেশ থেকে যায় আল্লাহর সাথে কথা বলবেন, তাকাইয়া দেখে পাহাড়ের কিনারে একটা পাথর কান্না করে। मूसा নবী বলে, পাথর কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, নবী मूसा, আল্লাহর ওয়াদার ওয়াদা, জাহান্নামের আগুন আমার আল্লাহ পাথর দ্বারা, মানুষ দ্বারা জ্বালাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবেন পাথরের দ্বারা, মানুষের দ্বারা। मूसा নবী ওই জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন, আমার মাওলা আমারে মাফ করবেনি? मूसा নবী মাওলার সাথে কথা বইলা বিদায় নিতেছেন। আমার আল্লাহ কয়, ও मूसा, পাথরের কথা তো তুমি ভুলে গেছো? কয়, হ্যাঁ ভুলে গেছি। কয়, যাও ওই বিদায় বেলা পাথরের বলিও আমি আমার দয়ার নজরে পাথরের আমি মাফ করে দিলাম। मूसा নবী বিদায় বেলা কয়, পাথর আর কান্না লাগবে না, আমার মাওলা মাফ করে দিয়েছেন। मूसा নবী বলিয়া চলে গেলেন। আর একদিন ওই পথ দিয়া মাওলার দরবারে কথা বলতে রওনা। আজ তাকায় দেখে পাথর আগের মতো কান্না করে। मूसा নবী বলেন, ও পাথর, যেই কারণে তুই কান্না করেছো আমার আল্লাহ তো তোমাকে মাফ করেছে, এখন আবার কেন কাঁদো? পাথরের জবান খুলে যায়। পাথর ডাক দিয়ে কয়, ও জমানার নবী मूसा, এতদিন কান্না করার পর আমি বুঝলাম আমার মাওলার কাছে কান্না বড় মোহাব্বতের, বড় প্রিয়। এতদিন আমি কান্না করছি গুনার ভয়, জাহান্নামের আযাবের ভয়, এখন আমি কান্না করি আমার মাওলার মায়া মোহাব্বত পাওয়ার জন্য। একটা সন্তান যদি কান্না করে মা বাবার সামনে দাঁড়ায়, ওই মা বাবার মোহাব্বত বাড়ে আর কোলে টাইনে নেয়। একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের সামনে
পাশে দাঁড়ায়, মোহাব্বত বারে কোলে টেনে নেয়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, উস্তাদের থেকে আবার মাওলার মায়া কি কম। সন্তানের কান্নায় যদি মা বাবার মায়া হয়, ছাত্রের কান্নায় যদি উস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া মনে মনে বলতে পারো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাওলার আযাব সইতে পারবেন না। মাওলার কাছে যদি তওবার নিয়তে চোখের পানি ছাড়িয়া বলতে পারেন, ও দয়ার মালিক, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, গালি দিব না, মিথ্যা বলবো না, গীবত করব না, হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় কোনো গুনাহ করব না। ও আল্লাহ, দয়া করে মাফ করিয়া দাও। আমার আল্লাহ তোমার জীবনটা মুহূর্তে পবিত্র বানায় দিবে। তবে এটাও সত্য কথা, সবার তকদিরে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীজির 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন ভাবে মাওলায় তারে কবুল করছেন, ওমর কান্না করে করে গালের মধ্যে দাগ পড়ায় ফেলছে। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে, ওমরে ফারুক দরজা লাগায় কান্নায় বিভোর হয়ে গেলে আবু হুরায়রা সাহাবী ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আজকের ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করেন? ওমর ডাক দিয়ে কয়, ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি ভিতরে নাই। আমার অন্তর বড় পেরেশানে ভরা। রমজান চলে গেল, নাজাত পাইলাম কিনা বড় চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা। ওমরের মতো বান্দা কাঁদেন আর বলেন, আমার মাওলায় যদি ঘোষণা করিয়া দেয় সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী, আমি ওমর বড় ভয় পাই, আমার গুনার কারণে না জানি আমি জাহান্নামী হইয়া যাই। ও আল্লাহর বান্দারা, আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে এখনো আছে। হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না। আর একদল মানুষ ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর মরণের কথা স্মরণ যখন হবে, গুনার দিকে তাকাইয়া কান্না শুরু করবে আর বলবে, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে গুনাহ নিয়ে ময়দানে ঢুকলাম, এই গুনাহ অবস্থায় আর ময়দান থেকে বের হতে চাই না। তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম সত্তার, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কান্না করবে, হেদায়েতের আলো নিয়ে বান্দা বাড়ির মধ্যে চলে যাবে। ও যুবকেরা, আজকে থেকে তওবা করে নাও রে বাবা। জীবনে যত অপরাধ করেছো আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হবা না, নবীর তরিকা মতে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন, নামাজ ছাড়িয়েন না। মা বোনেরাও তওবা করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা
আনহার মতো আদর্শওয়ালা হয়ে যান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শ নারী হয়ে যান। যদি তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا